ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ষণের পদযাত্রা করার হুমকি দিয়েছে জহিরুল হক হলের শিক্ষার্থী আলী হোসেন। এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে ক্যাম্পাস জুড়ে। ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদকে ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে অভিহিত করে ডাকসু নির্বাচনের প্রার্থিতা চ্যালেঞ্জ করা নিয়ে। এ নিয়ে হাইকোর্টে রিট করেন বি.এম. ফাহমিদা আলম। ৩ বাম সংগঠন সমর্থিত অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী তিনি। দুপুরে হাইকোর্ট নির্বাচন স্থগিত করার রায় দিলে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় অস্থিরতা। এ সময় আলী হোসেন নামে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেয়। অভিযোগ ওঠে আলী হোসেন শিবিরের কর্মী। এ নিয়ে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় শিক্ষার্থীদের মধ্যে। রাতে সংবাদ সম্মেলন করে জহিরুল হক হলের এজিএস প্রার্থী খালিদ সাইফুল্লাহ ও ভিপি আবদুল্লাহ আল মামুন ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনের বিচার দাবি করেন। এর জন্য শিবিরের গুপ্ত রাজনীতি দায়ী বলেও মনে করেন তারা। তাকে জোরলক হলে সাধারণ শিক্ষার্থীরা সামাজিকভাবে বয়কট করছি যতক্ষণ পর্যন্ত সে ওই আপুর কাছে সরাসরি গিয়ে ক্ষমা না চায়। এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতি, এটাই হচ্ছে আমরা মনে করছি। এবং ছাত্র শিবিরের কাছে আমরা অনুরোধ করব, 5 আগস্টের পরে তারা যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে পেয়েছে রাজনীতি করার জন্য, এই পরিস্থিতিতে তাদের যে গুপ্ত রাজনীতি তারা করছে, এই গুপ্ত রাজনীতি কোনোভাবেই শোভনীয় না। আমরা ইসলামী ছাত্র শিবিরের কাছে অনুরোধ করব তারা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সকল কমিটি পাবলিক করে। যে মানুষ মাত্রই শিবির এমন একটা হাইপ ক্রিয়েট হয়েছিল। এখন মানুষ মাত্রই শিবির, এই হাইপটা কেন ক্রিয়েট হয়েছিল? কারণ শিবিরের গুপ্ত রাজনীতি। আমরা জানি না, আমার আশেপাশে যে অনেকেই থাকে কিন্তু আমরা জানি না সে আসলে শিবির কর্মী কিনা, কিন্তু দেখা যায় তার সাথে শিবির এবং জামাতের সংশ্লিষ্টতা আছে। এবং দেখা যায় যে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম যখন সে ব্যবহার করছে, তখন তার কথাবার্তা, তার পোস্ট, তার কমেন্ট, এগুলো দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে আসলে সে কোন দলপন্থী, কিন্তু সে আসলে প্রকাশ্যে বলে না সে আসলে শিবির করছে কিনা। তো এই জন্য দেখা যায় যে পুরো বাংলাদেশব্যাপী এমন একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে মানুষ মাত্রই শিবির আমরা মনে করি। এর পেছনে মূল কারণটাই হচ্ছে তাদের গুপ্ত রাজনীতি। আলী হোসেন শিবিরের রাজনীতির সাথে যুক্ত নয় বলে দাবি করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। তিনি বলেন, শিবির নারীর প্রতি শ্রদ্ধাশীল। ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি। বলেছি যে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে ভাষায় বাজে অ্যাপ্রোচ করেছে, এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি। এরপর আপনারা এমনকি দেখে থাকবেন, বিএনপিপন্থী অন্যতম একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম, তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম, তাকে অন্তত ক্রস চেক দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম। তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে শিবির নেতা কোদান করে উল্লেখ করেছেন। অর্থাৎ যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টা পর আলী হোসেন নিজেই ফেসবুকে লাইভে এসে স্ট্যাটাসের জন্য ক্ষমা চান। নিজেকে শিবিরের কর্মী নয় বলেও ঘোষণা দেন। আমি আলী হোসেন, বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে, যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা। আমি সেটা করছি, করে একজনকে আমি গালি দিছি, একজন আপুকে গালি দিছি। এবং আমি শুধু আপুকে না, যারা সবাইকে বলা যায় গালি দিছি, যারা ওইখানে আমি বলে দিছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও। তার মানে আমি মোটামুটি দৃষ্টিতে আমি সবাইকে গালি দিয়ে দিছি। আমার এরকম করা উচিত হয় না, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। বিষয়টা সবাই সব দিকে যাচ্ছে, আমার ফ্যামিলিও জানছে, সবাই জানতেছে, আমাকে সবাই গালিগালাজও করতেছে, অনেক কিছু হচ্ছে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না, কোনো দলও করি না, আমি শিবিরও করি না। এখানে আমাকে শিবিরের সাথে হিসাবে বলে, ওইগুলো বলে সবাই পোস্ট করতে। আমি কোনো শিবিরে করিও না, শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো একটা ছবিও নাই ওদের, কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে, আমার কোনো এডই নেই। তবে ফেসবুকে তার বিভিন্ন সময়ে শিবিরের পক্ষে ছবি ও কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।